বন্ধুরা, আজকের ভিডিওতে এমন এক কাহিনী বলবো যে কাহিনী আমাদের জীবন কেন পরিপূর্ণ নয়, আমরা কিসের খোঁজ করে বেড়াচ্ছি তার সন্ধান দেবে। অনেক কাল আগের কথা, এক গ্রামে এক ভদ্রলোক ছিলেন। তিনি জ্ঞান পিপাসু ছিলেন। তিনি বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের জ্ঞান পুস্তক সংগ্রহ করতেন এবং সেগুলো নিমেষে পড়ে ফেলতেন। তার জ্ঞান সংগ্রহ করার নেশা এত ছিল যে বিভিন্ন দেশের জ্ঞানমূলক বই তিনি তার জীবনে পড়ে ফেলেছিলেন। তার জ্ঞানের কদর ছিল সর্বত্র এবং তার এই জ্ঞান নিয়ে তার অহংকারও কম ছিল না। তিনি বুঝতে পারতেন যে তিনি অনেক মানুষের থেকে অনেক কিছু বেশি জানতেন। এরকমভাবে ভালোই চলছিল তার জীবন। এরপর বেশ কিছু বছর পর তিনি প্রচুর জ্ঞান আহরণ করার পর হঠাৎ তার মনে হয়, এত তো জ্ঞান অর্জন করলাম, আমার মনে হয় না পৃথিবীর কোনো জ্ঞান সংগ্রহ করাই আর বাকি আছে, কিন্তু তাও জীবনে শান্তি পাচ্ছি না কেন। এই ভাবতে ভাবতে সেই ভদ্রলোক ভাবলেন যে না, আর জ্ঞান সংগ্রহ করব না। আমার মনে হয় আমার ধ্যান করা উচিত, তাহলে আমি আমার মনের এই শান্তি প্রাপ্ত করতে পারবো। আমি যা খুঁজছি সেটা ঠিক খুঁজে পাবো। জীবনের উদ্দেশ্য কি, আমি জীবন থেকে কি চাইছি এটা ঠিক খুঁজে পাবো। এই বলে সেই ভদ্রলোক একটি গুহায় চলে যান। সেই গুহায় গিয়ে 3 বছর ধরে তিনি ধ্যান করেন। 3 বছর অতিক্রম করার পরও ভদ্রলোকের মনে হয়, না, যা খুঁজছিলাম তা তো পেলাম না, 3টে বছর ধরে আমি ধ্যান করলাম। এই বলে তিনি গুহা থেকে বাইরে বেরিয়ে আসেন। গুহা থেকে বাইরে বেরিয়ে তিনি ফিরে যাবেন বলে ঠিক করেছেন। সেই সময় তিনি দেখেন একটি গাছের উপরে একটি পাখি তার বাসা বুনছে। সে বাসা বোনার চেষ্টা করছে, তার ঠোঁটে করে আনা বিভিন্ন খড়কুটোগুলো পড়ে যাচ্ছে, আবার সেগুলো তুলে নিয়ে এসে সে বাসা বুনছে। এরকম বেশ কিছুক্ষণ ধরে পাখিটিকে এই চেষ্টা করতে দেখার পর ভদ্রলোকের মনের মধ্যে একটা পরিবর্তন আসে। তিনি ভাবেন, এই ছোট্ট পাখিটি তার হার স্বীকার না করে বারবার ব্যর্থতা সত্ত্বেও একই কাজ করে যাচ্ছে, আর আমি 3 বছর ধ্যান করেই ব্যর্থ হয়ে ফিরে যাওয়ার কথা ভাবছিলাম বলে তিনি আবার গুহার ভিতর ঢুকে ধ্যান করতে শুরু করেন। এইভাবে আরও 3 বছর অতিক্রম করে যায়। 3 বছর পরে তিনি দেখেন যে না, যা খোঁজ করছিলাম সেটা তো পেলাম না, জীবনের উদ্দেশ্যই খুঁজে পেলাম না। এই বলে তিনি আবার গুহা থেকে বেরিয়ে ঠিক করেন যে তিনি ফিরে যাবেন তার নিজের জায়গায়। এই বলে তিনি যখন বেরোতে যাবেন, খানিকটা এগিয়েও এসছেন, তিনি দেখেন যে একটি গাছের ডালের মধ্যে একটি মাকড়সা বারবার পড়ে যাচ্ছে, কিন্তু তাও উঠে গিয়ে সে তার জাল বোনার চেষ্টা করছে। এরকম কিছুক্ষণ দেখার পর তার মনে আবার পরিবর্তন আসে। তিনি ভাবেন, এই ছোট্ট মাকড়সা বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও আবার উঠে গিয়ে একই কাজ করছে, আর আমি মানুষ হয়ে 3 বছর আর 3 বছর, মাত্র 6 বছর প্রচেষ্টা করে ছেড়ে চলে যাচ্ছি বলে তিনি আবার গুহার ভিতরে ফিরে গিয়ে ধ্যান করতে শুরু করেন। আবার 3 বছর এইভাবে ধ্যান করেন, দেখলেন যে না, তাও তো জীবনের উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন না। এবার তিনি গুহার বাইরে থেকে বেরিয়ে এসে ঠিক করেন, আমি পাখি দেখি, মাকড়সা দেখি, আর যাই দেখি না কেন, তাদের দ্বারা
কোনোভাবে প্রভাবিত হয়ে আমি আর গুহার মধ্যে ফিরবো না, কারণ আমি এভাবে ধ্যান করে জীবনের উদ্দেশ্য খুঁজে পাবো না, এটা আমি বুঝে নিয়েছি। এই বলে তিনি তার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। বেশ কিছুটা পথ আসার পর তিনি দেখেন একটা টিলার মতো জায়গায় একটি কুকুর পড়ে রয়েছে। কুকুরটির গায়ে পোকামাকড় ধরে গেছে। কুকুরটি কোনো রকমের শ্বাস নিচ্ছে। তিনি ভাবলেন যে না, এখানে আমি আর দাঁড়াবো না বলে তিনি এগিয়ে যাচ্ছেন। কিন্তু তার মনের মধ্যে না কুকুরকে দেখে একটা মায়ার উদ্রেক হয়। তিনি ভাবেন যে না, একে ফেলে আমি যাব না বলে তিনি কুকুরটিকে নিয়ে একটি জলাশয়ের ধারে গিয়ে তার আস্তে 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 তার পোকা মাকড়গুলো পরিষ্কার করতে থাকেন। আস্তে 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 কুকুরটিকে তিনি যত্ন করে খাইয়ে সুস্থ করে তোলেন। এই কাজটা করার পরে না তার মধ্যে একটা আনন্দের অভিব্যক্তি তৈরি হয়। তিনি তখন বুঝতে পারেন এইবার আমি আমার জীবনের উদ্দেশ্য খুঁজে পেয়েছি। তিনি এরপর থেকে মানুষের উপকার করার জন্য, জীবজন্তুর উপকার করার জন্য, অন্য মানুষকে কিভাবে একটু ভালো লাগা দেওয়া যায় এর জন্য বিভিন্ন রকমের কাজ করতে আরম্ভ করেন এবং তার জীবনের উদ্দেশ্য তিনি খুঁজে পান। জীবনে একটা শান্তির বাতাবরণ তৈরি হয়। বন্ধুরা, এই গল্প আমাদেরকে এই শিক্ষা দিয়ে যায়, ভদ্রলোক যতক্ষণ জ্ঞান আহরণ করছিলেন বা ধ্যান করতে গেছিলেন তার মধ্যে অহংবোধ ছিল। যখন জ্ঞান আহরণ করছিলেন তখনও অহংবোধ ছিল যে আমি সমস্ত জ্ঞান সংগ্রহ করে ফেলছি পৃথিবীর। আর যখন ধ্যান করতে গেছিলেন তখনও আমি এত কঠোরতার সঙ্গে ধ্যান করছি, আমি জীবনের উদ্দেশ্য খুঁজে পাবই, এখানেও অহংবোধ কাজ করছিল। কিন্তু যেই মাত্র তিনি কুকুরটির সেবা যত্নে নিজেকে পুরোপুরি নিয়োজিত করে দেন না, তার এই অহংবোধের ভাবটা পুরোপুরি সরে যায়। তিনি জীবনের আসল মানে খুঁজে পান। কোনো জ্ঞান সংগ্রহ বা কোনো ধ্যান কোনোটাই কিন্তু আমাদেরকে জীবনের আসল সত্যের সন্ধান দিতে পারবে না। জীবনের আসল সত্যের সন্ধান আমরা তখনই পাব যখন আমরা আমাদের জীবনটাকে অন্যের ভালো লাগায়, অন্য মানুষকে বা অন্য জীবজন্তুকে খুশি করায় নিয়োজিত করব। ভালো থেকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।